2 মে সকাল 5টা আমি আর অরূপ বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে যতবারই গেছি নতুন ডেকোরেশনই দেখেছি ভেতরে, আর এবার আমাদের চোখে পড়লো এই পুরুলিয়ার আর্ট, যেখানে ডোমেস্টিকের এন্ট্রান্স তার জাস্ট লেফট সাইডে খুব সুন্দর একটা আর্ট বানিয়েছে, পুরুলিয়ার ছৌ, লোকনৃত্য এইসব উপরে ওখানে এটা সুন্দর সাজিয়ে রেখেছে। আমাদের ফ্লাইট ছিল 8:15-তে আর আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি 6:10-এ। তো অনেকটা লম্বা সময় আমরা ভাবলাম করি কি, তাই একটা স্টোরে যাচ্ছি, জিনিস দেখছি, ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল। তখন বাজে 6:30। তো হঠাৎ আমাদের চোখে পড়লো সামনে আছে ফ্লারিশ, তাই ভাবলাম ওখানে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নিই, যেরকম পপ, কফি, স্যান্ডউইচ বা যে কোনো জিনিস, ড্রাই জিনিস থাকবে ওইটা খেয়ে আমরা গিয়ে ট্রেনে বসে যাব। যেদিন থেকে কলকাতা থাকা শুরু করলাম, গরম পড়তে না পড়তে আমার দেখা শুরু হয়ে যায় এয়ার ফেয়ার কত পড়ছে কলকাতা থেকে ডিব্রুগড়। কেননা সবাই আসে এখানে ঘুরতে, গরমের সময় ছুটি কাটাতে। আর যদি কারো বাড়ি থাকে আসামে এত সুন্দর একটা রাজ্যতে, তাহলে তার কথাই নেই। আরামের সময় কাটাতাম আমরা এই গরম দিন ছুটিগুলোতে, বাচ্চাদের সঙ্গে এসে ঘোরাঘুরি করা সব কিছু। এবার কিন্তু আমি ওদেরকে খুব মিস করলাম, যেহেতু বাচ্চাদেরকে আনতে পারিনি, ওদের এক্সামের জন্য। বড় ছেলের এন্ট্রান্স আরও 2টো বাকি এখনও। এই যে দেখছেন মেঘের মালা, তার মানে আমরা চলে আসলাম মেঘালয়। আর তারপরে দেখছেন এখানে ব্রহ্মপুত্র নদী, বিশাল নদী, যেটা কি গুয়াহাটি ক্রস করে গেছি বলে বুঝিয়ে দেয়। এখন পৌঁছে গেলাম আমরা ডিব্রুগড় এয়ারপোর্ট। এটা হচ্ছিল, আগে নাম ছিল এটার মোহনবাড়ি এয়ারপোর্ট, চাবুয়া এয়ারপোর্ট বলে। এটা চাবুয়া একটা জায়গা আছে ওখানকার, এটা প্রথম ছিল এয়ারফোর্সের এরোড্রাম ফিল্ড, পরে এটা কমার্শিয়াল করে দিয়েছে। এরাইভেলে ঢুকতেই পাবেন এত সুন্দর বিহু ডান্সের স্কাল্পচার, আর তার সাইডে ছিল একটা বিশাল বড় গরুড়ের স্ট্যাচু। জানি না এটা কি রিপ্রেজেন্ট করে, তবুও ভাবলাম এটা সিম্বল অফ ন্যাশনাল আইডেন্টিটি। ইনি হলেন আমার মেজ ভাসুর, বিলদা আমরা ডাকি, আর উনি এসেছেন আমাদেরকে নিতে। অনেকদিন পরে ওনার সঙ্গে আবার দেখা হলো, প্রায় 2 বছর পরে। শ্বশুরমশাই মারা যাওয়ার পরে আমার আশা হয়নি, অরূপ এসেছিল। আজ আয়া হ্যায় উঠ পাহাড় কে নিচে। আমার মেজ ভাসুরের লাইফ টাইম অ্যাচিভমেন্ট মধ্যে আজকে দিনটি একদম সোনা অক্ষরে লেখা থাকবে, যখন কি তার ছোট ভাই তাকে প্রণাম করেছে, ওটাও এয়ারপোর্টে দাঁড়িয়ে। সম্মানটুকু তো সবারই প্রাপ্য, সবাই চায় সম্মান পেতে, তাই সম্মান দিতেও হয়। তো রাস্তাতে যেতে যেতে টি ব্রেক হলো, ভালো একটা দোকানে স্পেশাল চা খাওয়ালেন আমাদেরকে মেজেদা। ঠান্ডা ছিল কালকে, একটু বৃষ্টির মধ্যে সুন্দর টি গার্ডেন মধ্যে আমরা যাচ্ছি। এটা তো অনেক কম দেখছেন, এরপরে আসল টি গার্ডেন কীরকম প্রসেস হয়, চা সব কিছু আপনাদেরকে দেখাবো আমার ভাসুরের টি গার্ডেন থেকে। নেক্সট ব্লগ আপনারা পাবেন কীরকম টি প্রসেস হয় আর ওনার গার্ডেন থেকে। দুলিয়াজানের এই পাড়াতে ঢুকে গেলাম, যার নাম হচ্ছে শান্তিপাড়া। এখানেই হচ্ছে আমাদের বাড়ি। এটা শ্বশুরমশাই বানিয়েছিলেন, আর ওনার আদি বাড়ি যেটা ডিগবইতে, ওইটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করব। বাবা যাওয়ার পরে মা এখানে একা থাকেন না, বাড়িটা প্রায় লকই থাকে। আর এইবারই মা এসেছেন বাড়িটা কিছু একটা ব্যবস্থা করতে, তার জন্য 4 ভাই একসঙ্গে হওয়া দরকার। এই হিসাবে আমরাও এসেছি, আর মাকে এখান থেকে নিয়ে যাব কলকাতা। এবারের আসাম ট্রিপে তাহলে অনেক কিছু থাকবে, আমাদের সঙ্গে থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।